এক গ্যাং লিডার গাড়ি থেকে নামলো প্রকৃতির ডাকে সাড়া দিতে। ঠিক তখনই সে দেখে একটি ছেলে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। সে এক দৌড়ে গিয়ে ছেলেটাকে আটকাতে চায়, কিন্তু তার আগেই ছেলেটা লাফ দিয়ে পড়ে সেখান থেকে, আর সোজা গ্যাংস্টারের গায়ের ওপরে পড়ে একটা বিশাল শব্দ। সঙ্গে তারা দুজনেই মাটিতে গড়িয়ে রাস্তায় চলে আসে। ভাগ্য ভালো, কোনো বড় দুর্ঘটনা হয়নি, কিন্তু একটু স্থির হওয়ার আগে আরেকটা গাড়ি এসে তার ওপর থেকে চলে যায়। তখন তার হুঁশ ফিরেছে, দেখে হসপিটালে সে ভয় পায় তার মুখটা খারাপ হয়ে যায়নি তো, তাই তাড়াতাড়ি দৌড়ে আয়নার সামনে যায়। আর সেখানে দেখে আয়নায়ও নিজের মুখ না, বরং সেই ছেলেটার মুখ যাকে বাঁচাতে গিয়েছিল। প্রথমে সে ভাবে এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে ওর গ্যাংয়ের ছেলেপিলেদের আওয়াজ আসছিল। হসপিটালে আছে বলে সে বাইরে গিয়ে ওদেরকে চিৎকার করতে মানা করে আর বলে চুপ কর, কিন্তু পরের সেকেন্ডে একটা ঘুষি এসে পড়ে সরাসরি তার মুখে। এতে গ্যাংয়ের লিডার রেগে আগুন হয়ে যায়। সে ভাবে এই ছেলেরা এখন আমার অবস্থার সুযোগ নিয়ে আমার জায়গা নিতে চায়। এরপর তাকে টেনে হ্যাচড়ে নিয়ে যাওয়া হয় হসপিটালের শক রুমে। সেখানে দেখে পাশে তার একটি ছবি রাখা। এটা দেখে পুরো বিষয়টা বুঝে যায় এটা স্বপ্ন না, এটা একদম সত্যি। রাগে গা গরম হয়ে যায়, পুরো শক স্থানকে এলোমেলো করে দেয়। চিৎকার করে বলতে থাকে, আমি মরিনি, আমি বেঁচে আছি। কিন্তু তার ছোট ভাইরা কোনো কথাই শুনতে চায় না। তাদের মনে হয় এই ছেলেটার জন্যই তাদের বসের আজকে এই অবস্থা। তারা এতটা রেগে গেছে এই ছেলেটাকে এক্ষুনি খতম দিয়ে দেবে। ঠিক তখনই ওর বস প্রেসিডেন্ট এসে থামিয়ে দেয়, বলেন গ্যাং লিডার দেবা যদিও মারা গেছে, ছেলেটাকে বাঁচাতে গিয়ে আমাদের তার শেষ ইচ্ছাকে সম্মান করা উচিত। সব বুঝে গিয়ে দেবা এবার নিজের আসল শরীর খুঁজতে বেরিয়ে গেল। মরক ঘরে সে গিয়ে নিজের মৃতদেহকে খুঁজে বের করে, চেষ্টা করে কোনোভাবে নিজের শরীরে ফিরে যেতে, কিন্তু পারে না। এরপর সে আবার সেই দুর্ঘটনা স্থান অর্থাৎ ব্রিজের ওপরে গিয়ে পৌঁছায়। ভাবলো যেখান থেকে ঘটনা শুরু হয়েছে হয়তো এবার সেখানে গিয়ে নিজের দেহে ফিরে আসবে, কিন্তু এবার কিছু বদলালো না, বরং সে পড়ে গিয়ে একটি পা ভেঙে ফেলে বসলো। এর থেকেও ভয়ঙ্কর সত্যি হলো সে টানা 3 দিন অজ্ঞান ছিল। এই সময়ের মধ্য দিয়ে তার আসল দেহের সৎকার হয়ে গিয়েছিল, মানে শেষ কাজ হয়ে গিয়েছিল। এখন তার কিছুই করার নেই, সবকিছুই শেষ। এত কিছুর পরে দেবা বুঝে যায় তাকে এখনই ছেলেটার জীবন নিয়ে চলতে হবে। তাই সে বাধ্য হয় এই নতুন পরিচয় মেনে নিতে। হসপিটালে পেয়েও থাকা আইডি কার্ড দেখে সে জানতে পারে এই ছেলেটার নাম সং ইউহান। এই বছরই এই ছেলেটার বয়স হয়েছে মাত্র 18 বছর। আর এই ছেলেটা ট্যাব ঘাঁটতে ঘাঁটতে সে তার ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারে। অনেক দিন ধরেই মারাত্মক বুলিং এর শিকার ছিল এই ছেলে। হং জিং মিন নামের একজন তাকে স্কুলে নিয়মিত নির্যাতন করছিল, জোর করে বাড়ি থেকে